দেখ যে অঙ্কটা করাবো, দেখ পিডিএফ এ 6 নম্বর অঙ্কটা বুঝেছিস তো? 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। এই অঙ্কটা দেখ কবে এসেছিল? 2022 জেনারেল এসেছিল, বুঝেছিস তো? বলছে লক্সমান অ্যান এমপ্লয়ি অফ এবিসি লিমিটেড। লক্সমান এবিসি কোম্পানির একজন এমপ্লয়ি। রিসিভ বেসিক স্যালারি, ও বেসিক স্যালারি পাচ্ছে কত? 47,000 পার মান্থ। মানে যে চাকরি করে না কোম্পানি থেকে, প্রতি মাসে 47,000 টাকা করে। ডিএ পাচ্ছে কত? 24,000 টাকা পার মান্থ। ব্যাকেটে একটা সুন্দর কথা বলেছে, নট ফর্মিং পার্ট অফ স্যালারি। বলছে এটা স্যালারি। আমি থিওরি যখন পড়ালাম কি বললাম? ডি এর কোন টাকা নেবো যদি ফর্মিং পার্ট থাকে, নট ফর্মিং থাকলে নেবো না, বললাম না? এইচারে কত টাকা করে পাই বলেছে? দেখ 10,000 টাকা করে প্রতি মাসে। কত করে পাই এইচারে? 10,000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে? হি গেট কমিশন, কমিশন পাচ্ছে কত? 5%। কমিশন কত পাচ্ছে? 5%। অ্যানুয়াল টার্নওভার 9 লাখ, 9 লাখের উপর পাচ্ছে কমিশন। মানে এই যে লাক্সমান আছে, লক্সমানের জন্য কোম্পানি 9 লাখ টাকা সেল হয়েছে, তাহলে যার জন্য সেল হয়েছে কমিশন পাবে না? কত পার্সেন্ট কমিশন পাবে? 5%। হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস, ও কলকাতায় একটা বাড়িতে ভাড়া থাকে, ঠিক আছে? যেখানে ভাড়া দেয় প্রতি মাসে কত করে? 7,000 টাকা, ঠিক আছে? কম্পিউট ট্যাক্সেবল এইচআরএ ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 2020। বুঝতে পারছিস? ইজি অঙ্ক। চ অঙ্কটা আরম্ভ করবো। দেখ কিভাবে অঙ্কটা করতে হবে, তো নিশ্চয়ই শিখে গেছিস। হচ্ছে তো 78। এখানে লিখবো কি অ্যান্সার? যেমন লিখবো কম্পিউটেশন অফ, কম্পিউটেশন অফ আরম্ভ করলে কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস এন্ড অ্যালাউন্সেস। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস। হ্যাঁ, কি লিখলাম? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস। বুঝতে পারলি? তাহলে তুই কি বের করছিস সেটা লিখবি। হ্যাঁ, আমি হাউস রেন্ট অ্যালাউন্স বের করছি। এই অঙ্ক করতে গেলে রুপিসের দুটো ঘর করতে, কটা ঘর করতে হবে? দুটো ঘর। বোঝা গেল? দুটো ঘর করে দেবো, ঠিক আছে? ক্লিয়ার? কে রুপিসের দুটো ঘর করলাম। এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। 11 এটা করেছে, এটাই এটাই শিখেছিল পুরো। 11 যেটা ছিল সেটুকু জানা থাকলেই হয়, ক্লিয়ার। কি লিখবো প্রথমে? পার্টিকুলার্স, রুপিস, রুপিস, ঠিক আছে? প্রথমে দেখ কি লিখতে হয় জানিস? সেই মতো বললাম, দেখ মন দিয়ে শোন, আমি যেটা বলছি লিখবি আমার সঙ্গে সঙ্গে। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবি হাউস রেন্ট অ্যালাউন্সেস। কি লিখবো বল? হাউস রেন্ট অ্যালাউন্সেস। তো দেখ কোশ্চেনে বলেছিল এইচারে কত টাকা করে পেয়েছিস, বল। কোশ্চেন করে বল এইচারে কত টাকা করে পেয়েছিস, বলেছে কোশ্চেন? হ্যাঁ, 8,000। প্রতি মাসে 10,000। 10,000 টাকা করে পেয়েছিস। তাহলে প্রতি মাসে 10,000 টাকা করে পেলে 12 মাসে কত পাবি? 1,20,000। কি রে, বুঝতে পারছিস? লেখ হাউস রেন্ট অ্যালাউন্স 10,000 টাকা করে লেখ। হাউস রেন্ট অ্যালাউন্সেস 10,000 ইন্টু 12, তাহলে 1,20,000 বাইরের ঘরে বসাবি, সেকেন্ড ঘর, ঠিক আছে? বোঝা গেল? এর থেকে লিখবো লেস। কি লিখবি? লেস। কি লিখবি? লেস এক্সেম্পশন। কি লিখবো? লেস এক্সেম্পশন। কি লিখবো? লেস এক্সেম্পশন, ঠিক আছে? শুনছিস তো? কোম্পানি থেকে তুই এইচআর টাকা পেয়েছি 1,20,000 টাকা। এবার কিছু ছাড় পাওয়া যায়। কি কি ছাড় পাওয়া যায় সেটা লিখছি, দেখ ভালো করে শোন। এক্সেম্পশন কি লিখছি? আন্ডার সেকশন 10, আন্ডার সেকশন 10, সাবসেকশন 13 এ, রুল 2 এ, ঠিক আছে? কি লিখবো? রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি লিখলাম? এক্সেম্পশন আন্ডার সেকশন 10, সাবসেকশন 13 এ, রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইং। সেকশন মুখস্থ করতে পারলে লিখবি, আর মুখস্থ করতে না পারলে লেখার দরকার নেই, ঠিক আছে তো? চেষ্টা করবি মুখস্থ রাখার। কি লিখবো এখানে? 3টে পয়েন্ট। এখানে কটা পয়েন্ট লিখবো? 3টে পয়েন্ট। 3টের মধ্যে যেটা ছোট, এই যে লেখা আছে না লিস্ট, লিস্ট মানে জানিস কি? লিস্ট মানে ছোট। প্রথমে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখ প্রথমে কি লিখবি? হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ। প্রথমে লেখ হাউস রেন্ট, প্রথমে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস। তাহলে বল কোশ্চেনে হাউস রেন্ট অ্যালাউন্সেস কত বলেছে?
1,20,000 টাকা কি রে? হ্যাঁ, এখানে লেখ 1,20,000 টাকা প্রথম কথা। তারপর কি লিখবি? রেন্ট পেড, লেখ রেন্ট পেড, লেখ রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে কত টাকা করে রেন্ট পে করা হয়েছে? কোশ্চেনে বলেছিল রেন্ট কত টাকা করে পে করা হয়েছে। কত টাকা করে রেন্ট পে করা হয়েছে? 7,000 টাকা করে প্রতি মাসে। বুঝলে 7,000 ইন্টু 12, লে 7,000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। স্যালারি বলতে কি বোঝায়? লিখবি, কি লিখবি দেখছিস কিছু? দেখে নে। 7,000 ইন্টু 12 হলো 10% অফ স্যালারি। নিচে লিখছি স্যালারি কি করে বের করতে হয়, স্যালারি ইকুয়াল টু, এইমাত্র বললাম স্যালারি বের করার ফর্মুলা কি বললাম বল দেখি? বেসিক, মনে পড়ছে? প্লাস ডিএ প্লাস কমিশন অন সেল, এই তিনটে হয় স্যালারি বলতে এখানে। বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। কি লিখলাম? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। তাহলে বেসিক স্যালারি কত ছিল? কোশ্চেন পড়ে বল। বেসিক স্যালারি সর্বপ্রথম লাইনে বলেছে 47,000 টাকা করে প্রতি মাসে, মনে হচ্ছে তো? তাহলে 47,000 টাকা করে প্রতি মাসে হলে কত হবে? 47,000 ইন্টু 12, হ্যাঁ কি না রে? বল না। ডি এর ব্যাকেটে কি বলেছিল? ফর্মিং না নট ফর্মিং? দেখ ভালো করে পড়। নট ফর্মিং, তাহলে ডিএ নেবো না, 0। কমিশন কি বলেছিল? সেলের উপর 5%। সেল কত ছিল? 9 লাখ টাকা। ক্যালকুলেটর নিয়ে বলতো 47,000 12 করে কত হচ্ছে? 5,64,000। 5 লাখ 9 লাখের 5% হয় 45,000। তো 5,64,000 45 যোগ করে কত হচ্ছে? 6,09,000 হয়ে গেল। 6,09,000 স্যালারি হলো, এর 10%। কি লিখবো এখানে? 6,09,000 উপর 10%। তাহলে 7,000 ইন্টু 12 করে কত হচ্ছে? 84,000 টাকা মাইনাস 60,900। তাহলে 84,000 থেকে 60,900 বাদ। 84,000 থেকে 60,900 বাদ দে। 23,100 নাকি? দেখ লাস্ট কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছিল? কলকাতা। কলকাতায় বাড়ি ভাড়া নিলে কি হয়? মেট্রো সিটি ভাড়া নিলে 50% অফ স্যালারি নেই, 50% অফ স্যালারি। ব্যাস অঙ্ক শেষ। এইটুকু করলি 5 মার্কস পেয়ে গেলি। স্যালারি কত ছিল? 6,09,000, তাই তো বের করলাম। তার 50% কত হচ্ছে? 3 লাখ, বল 3,04,500। তাহলে বল এই তিনটে ছোট কোনটা? 23,100। তাহলে তুই স্যালারি পেয়েছিলি কত টাকা? 1,20,000 টাকা। মানে HR এর টাকা পেয়েছিলি কত? 1,20,000। কিন্তু তুই ছাড় পাচ্ছিস কত? 23,100। তাহলে বাদ দে, এটাই হচ্ছে অ্যান্সার, 96,900। যেটা বেরোলো তাকে বলে ট্যাক্সেবল HR। শেষ। দেখ এরপরে যে অঙ্কটা করো, 7 অঙ্কটা কি বলেছে? 2021 সালে জেনারেল এসেছিল, কি বলছে? মিস্টার রাম অ্যান্ড এমপ্লয়ি অফ XYZ লিমিটেড। রাম কি কোথাকার এমপ্লয়ি? XYZ লিমিটেড এমপ্লয়ি। একই ধরনের অঙ্ক দেখ। বেসিক স্যালারি কত পেয়েছে? 25,000 টাকা পার মান্থ। ডিএ আগের অঙ্কটা বলেছে নট ফর্মিং পার্ট অফ স্যালারি, এখানে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি। ঠিক আছে, নট ফর্মিং হলে নিবি না, ফর্মিং হলে নিবি। 12,000 টাকা পার মান্থ। HR এ বলেছে 6,000 টাকা পার মান্থ। হি গেট কমিশন 5% অন অফ দ্য অ্যানুয়াল টার্ন ওভার 5 লাখ। তো 5 লাখ টাকা সেল বলেছে, তার 5% 25,000 টাকা কমিশন হবে। হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস ইন মুম্বাই। ঠিক আছে, সেম অঙ্ক তুলে দিই, সেম অঙ্ক, জাস্ট একটু ডিজিটটা চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, অ্যান্ড পে 4,000 পার মান্থ। আচ্ছা অ্যামাউন্ট বলে সেগুলো ওই মানে মেইন অ্যামাউন্টটা দিয়ে টোটাল 12 মান্থস লিভ হতে হবে। হ্যাঁ, তাহলে কম্পিউট ইজ ট্যাক্সেবল HR ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25। ব্যাস অঙ্কটা অল্প করে হয়। হ্যাঁ, পরের নম্বর দাগ কাট, সেম অঙ্ক। কি লিখবি প্রথমে? প্রথম উপরের তো লেখা তো একই লেখা, লিখলাম না। মেন অঙ্কে কি লিখবি? লিখবি হাউস রেন্ট অ্যালাউন্সেস, তাই তো? লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড।
লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ। হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, ঠিক আছে? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা করে পাচ্ছে? 6,000 টাকা করে। লেখ 6,000 ইন্টু 12। লেখ 6,000 ইন্টু 12 কত? 72,000 টাকা হয়ে গেল। এবার লিখবি কি? লেস। কি লিখবো? এক্সেমশন। এক্সেমশন লেখ আন্ডার সেকশন 10 সাবসেকশন 13, ঠিক আছে? তো রুল 2 এ will be list of the following. Will be list of the following, ঠিক আছে? তাহলে কি লিখবো? প্রথমে লিখ অ্যাকচুয়াল HRA রিসিভড বা অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্সেস অ্যাকচুয়াল হাউস রেন্ট কত হবে? 72,000 টাকা। তারপর কি লিখবি? রেন্ট পেড। কি লিখলাম? রেন্ট পেড। এখানে লিখবো রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে রেন্ট কত টাকা করে পে করেছে বল কোশ্চেনে? 4,000 টাকা করে পে করেছে। তাহলে 4,000 ইন্টু 12 মাইনাস 10% অফ স্যালারি। কি বলেছে? 10% অফ বল তাহলে স্যালারি বের করবো ওই আগের অঙ্কের মধ্যে, বুঝতে পারছিস? সেম অঙ্ক দেখেছিস তো? সেম টাইপের অঙ্ক পরীক্ষা দেখে কেমন অঙ্ক দেয়? এরকম অঙ্ক পরীক্ষায় লিখবো কি? স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। তাহলে বেসিক কত করে বলেছিল বল কোশ্চেনে? স্যালারি 25,000 টাকা করে পার মান্থ, ঠিক আছে? তাহলে লিখবো 25,000 ইন্টু 12। ডিএ কত বলেছিল বল? ডিএ কোশ্চেন পর ডিএ কত বলেছিল? 12,000 পার 12,000 পার মান্থ। তাহলে 12,000 ইন্টু 12 হবে ডিএ। কমিশন অন সেল, সেলের উপর সেল ছিল 5,00,000 টাকা আর 5% কমিশন, তাহলে 5,00,000 5। আমাকে বল 25,000 ইন্টু 12 করে কত হচ্ছে? 3,00,000। 12,000 ইন্টু 12 করে 1,44,000 আর 5,00,000 ইন্টু 5% করে 25,000 টোটাল করে 3,00,000 আর 1,00,000 4,00,000। 4,44,000 আর 25 কত হয়? 4,69,000। তাহলে স্যালারি বুঝলি 4,69,000 বেরিয়ে গেল এর 10%। তাহলে 4,69,000 উপর 10%, তাহলে 4,000 ইন্টু 12 কত? 48,000 মাইনাস 46,900। তাহলে বল 48,000 থেকে 46,900 বাদ দিলে কত হয়? বল 48,000 থেকে 46,900 বাদ দিলে কত হয়? 1,100। 1,000 কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছিলি বল? কোন শহরে? মুম্বাই। মুম্বাই কত পার্সেন্ট পাওয়া যায়? 50%। কারণ মুম্বাই হচ্ছে মেট্রো শহর, মেট্রো শহরে 50% হয়। লাইক 50% অফ স্যালারি। স্যালারি ছিল 4,69,000 তার উপর 50%। নেই 4,69,000 2,34,500। তিনটে বছর কোনটা বল? 1,100 1,100। তাহলে 72,000 থেকে 1,100 বাদ দাও, অঙ্ক শেষ। পরে যত হচ্ছে কত? 70,900। এটা হচ্ছে ট্যাক্সেবল এজ। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, ট্যাক্সেবল এজ এটা ক্লিয়ার হয়ে গেল। ব্যাস বলে শেষ। এবার দেখ 11 নম্বর অঙ্কটা করবে। এই অঙ্কটা 2019 সালে জেনারেল এসে 2019 জেনারেল। কি বলছে?
সুদীপ্ত অ্যান এমপ্লয়ি অফ পিকিউআর লিমিটেড। সুদীপ্ত কোন কোম্পানি এমপ্লয়ি? পিকিউআর কোম্পানি এমপ্লয়ি। বেসিক স্যালারি পাচ্ছে কত করে? 38,000 টাকা পার মান্থ। ডিএ বলছে 27,000 টাকা পার মান্থ। এইচআরএ বলছে 8,000 টাকা পার মান্থ। ও কমিশন পাচ্ছে কত? 5% অন অ্যানুয়াল টার্নওভার 7 লাখের 5% কত হয়? 35,000 টাকা। হি রিসাইডস ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা। কলকাতা থাকছে। ঘর ভাড়া কত করে দিচ্ছে? 5,000 টাকা করে প্রতি মাসে। বলছি বলো কম্পিউটার ইজ ট্যাক্সেবল এইচআরএ ফর দ্য হাজবেন্ড 24-25। তো দেখেছিস তো, দেখ পুরো দেখি কোশ্চেন কেমন, দেখ কোনো ঘুরিয়ে ফিরিয়ে দেয়, একই ধরনের কোশ্চেন তুলে দেয়। তাহলে চ অঙ্কটা কর, আমরা তোরা নিজেরাই পারবি যদিও। ঠিক আছে, ওটা আগে তোরা সাজিয়ে নে। ঠিক আছে, দেখ পুরো ফরম্যাট, মানে আমি দেখ আমার যেহেতু আগের অঙ্কটা করা ছিল, আমি সেখানে ওইগুলো মুছে দিলাম, ব্যাস ডাইরেক্ট এখানে করে দেবো, ওটা হয়ে যাবে, তার সময়টা বেঁচে যাবে। ঠিক আছে, তো তো সুন্দরভাবে সাজিয়ে নে আগে। তাহলে প্রথমে একটা করে লিখবো, হাউস রেন্ট কত করে পেয়েছি দেখতে হবে, কোশ্চেন দেখি। হাউস রেন্ট পেয়েছি কত করে? 8,000 টাকা করে প্রতি মাসে পেয়েছি। 8,000 ইন্টু 12 96,000 লিখ। এখানে লিখবো 8,000 ইন্টু 12, 96,000 টাকা আউটারে বসবে। কত বলছিল? 8,000 ইন্টু 12, 96,000 টাকা আউটার। ক্লিয়ার হলো? 8,000 ইন্টু 12 কত টাকা? 96,000 টাকা আউটারে। এবার অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্সেস এটাই বলবে 96,000 টাকা। ঠিক আছে, রেন্ট পেড কত টাকা করে রেন্ট পে করেছিল দেখ? 5,000 টাকা পার মান্থ। তাহলে লিখবো কি? এখানে লিখবো 5,000 ইন্টু 12, তাহলে কত হলো? 60,000 মাইনাস 10% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি বেসিক, ডি আর কমিশন আর সেল। তাহলে বেসিক স্যালারি কত করেছিল বল? বেসিক স্যালারি ছিল 38,000 টাকা পার মান্থ, তাহলে লেখ 38,000। তারপর লিখবো ডিএ। ডিএ কত বলেছিল? ডিএ বলেছিল 27,000 টাকা পার মান্থ। কোশ্চেনে কিছু বলে দেয়নি ফর্মিং পার্ট নাকি নট ফর্মিং পার্ট। ঠিক আছে, আমি ধরে নেবো ফর্মিং, আমি ধরে নিচ্ছি ফর্মিং। তাহলে কি হবে? 27,000 ইন্টু 12, তাহলে কমিশন অন সেলস। দেখ কমিশন অন সেল কি বলেছে? সেল কত বলেছে? সেল 7 লাখ টাকা, তার 5%। ক্যালকুলেটর করতে, করতে 38,000 ইন্টু 12, লিখবো 38,000 ইন্টু 12 কত হচ্ছে? 4,56,000। তাহলে 27,000 ইন্টু 12 কত হচ্ছে? 3,24,000। আর 7 লাখ ইন্টু 5% করলে কত হয়? 35,000। কত হচ্ছে? 8,15,000। দেখতে একটু 8,15,000 বেরোচ্ছে কিনা তোদের, চেক করে নিস। 4,56,000 যোগ 3,24,000 যোগ 35,000 কত হচ্ছে? 8,15,000। কি লিখবো এখানে? 8,15,000 উপর 10% কত হচ্ছে? এটা 81,500। দেখ ভালো অঙ্ক ছিল এটা। দেখ এই 60,000 থেকে যদি 81,500 টাকা বাদ দিস তাহলে কত হবে? ঠান্ডা হবে। 60,000 থেকে 81,500 বাদ দিলে কত হয়? মাইনাস 21,500। তবে একটা কথা মাথায় রাখবি রে, ভালো চাইছিলাম, যদি মাইনাসে বেরিয়ে যায় অ্যান্সার তাহলে এটা কি হবে? নীল হবে। মাইনাস লেখা যাবে, মাইনাস বেরোলে মনে রাখতে হবে 50% অফ স্যালারি। কত হবে? 8,15,000 উপর 50%, 4,07,500। দ্বিতীয় ছোট কোনটা? নীল। তৃতীয় ছোট কোনটা? নীল। তৃতীয় ছোট কোনটা? নীল। বুঝতে পারছিস তো? নীল। এই যে এই টাকাটা, এই টাকাটা, এই টাকা নীল মানে কত? জিরো। তৃতীয় ছোট কোনটা? জিরো।
তাহলে এটা বাদ দিলে কত হচ্ছে? ট্যাক্সেবল এইচআর হচ্ছে 96,000। শেষ। না, 8 নম্বর অঙ্কটা কি বলছি? আমরা 2018 জেনারেলে এসেছিল, সৈকত অ্যান্ড এমপ্লয়ি অফ এ প্রাইভেট কনসার্ন ইন কলকাতা। ঠিক আছে, সৈকত একটা প্রাইভেট কোম্পানি চাকরি করে কলকাতায়। ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2024। বেসিক পে বলে 24,000 পার মান্থ, দিয়ে বলেছে 16,000 টাকা পার মান্থ, ব্যাকেটে বলেছে ফর্মিং পার্ট অফ স্যালারি বলে দিয়েছে। এইচারে বলেছে 8,500 টাকা পার মান্থ। তারপর বলেছে বোনাস বলেছে 10,000 টাকা পার অ্যানাম, বোনাস আসে না। আমরা যে বলেছিলাম স্যালারিতে কি কি আছে? বেসিক, ডিএ আর কমিশন। বোনাস তো আসছে না, তাহলে এটা বেকার দিয়েছে। কমিশন মানে 2% অফ টার্ন ওভার 5 লাখ, 5 লাখের 2% 10,000 টাকা। হি স্টে ইন আ রেন্টেড হাউস ইন কলকাতা, কলকাতায় একটা ভাড়া বাড়িতে থাকে। ঠিক আছে, 10,000 টাকা করে প্রতি মাসে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এক্সেমশন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইন রেসপেক্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ বাই মিস্টার সৈকত। ঠিক আছে, সব করে নি। তাহলে ও এইচারে পেয়েছে কত টাকা করে বল? 8,500 টাকা করে পার মান্থ। তাহলে দেখ আমার সাজানো আছে, জাস্ট লিখবো এইচারে পেয়েছে 8,500 টাকা করে পার মান্থ। লিখি, বল দেখি 8,500 একটু 12 করে কত হচ্ছে? 1,00,000। 1,02,000। তাহলে লিখেছি কি লেস এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এ রুল 2 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি লেখা আছে প্রথমে? অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ কত টাকা? 1,02,000। তারপর লেখা রেন্ট পেড, বল দেখি কত টাকা করে রেন্ট পে করেছে? 10,000 টাকা করে রেন্ট পে করলে 10,000 ইন্টু 12 হবে, মানে 1,20,000 মাইনাস 10% অফ স্যালারি, মানে স্যালারি 10%। তাহলে সব আস্তে আস্তে বলছি, নিচে লিখলাম স্যালারি কি করে বের করতে হয়। বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন সেলস। তো বেসিক স্যালারি কত বলেছিল কোশ্চেনে? 24,000 পার মান্থ, তাই তো? তাহলে 24,000 ইন্টু 12। ঠিক আছে, ডিএ, ডিএ কি বলেছিল? 16,000 টাকা পার মান্থ, তাই তো? তাহলে 16,000 ইন্টু 12। আর প্লাস কমিশন অন সেল, সেল কত বলেছিল আমাকে? 5 লাখ টাকা, 5 লাখের 2% 10,000। বল 24,000 ইন্টু 12 করে কত হয়েছে? 2,88,000। 16,000 ইন্টু 12 করে কত হচ্ছে? 1,92,000। 5 লাখের 2% করলে 10। কত? 4,90,000, তাই তো? স্যালারি বেরোলো 4,90,000। ঠিক আছে, এইবার যে 10% স্যালারি লেখা আছে এখানে লিখো 4,90,000 10% লেখ। মানে 10,000 ইন্টু 12 করলে কত হয়? 1,20,000 মাইনাস 39,000, সরি 49,000। 4,90,000 10% করলে কত হবে? 49,000। তাহলে 1,20,000 থেকে 49 বাদ দিলে কত হয়? 1,20,000 থেকে যদি 49 বাদ দিই কত হচ্ছে? 71,000। 71,000, 51 বললি কেন? 71,000। না না, আমি এটা জিজ্ঞেস করিনি। 1,20,000 থেকে 49 বাদ দিলে 71,000 হচ্ছে। লাস্টে 50% অফ স্যালারি, মানে 4,90,000 উপর 50% কত হচ্ছে? 2,45,000। এই 3 নম্বর ছোট কোনটা? 71,000। তাহলে 1,02,000 থেকে 71,000 বাদ দিয়ে কত হচ্ছে দেখ? 31,000 টাকা। ট্যাক্সেবল এই জায়গায় কত হয়ে গেল? 31,000 টাকা। তাহলে বুঝতে পারলি অঙ্কটা?
তাহলে এইচআর এর পার্টটা দেখ মোটামুটি শেষ করে দিই। So then